কখনো কি এমন হয়েছে আপনি সত্যি বলেছিলেন কিন্তু কেউ বিশ্বাস করেনি? কখনো কি এমন হয়েছে আপনি নিজের কষ্ট বোঝাতে চেয়েছিলেন কিন্তু সবাই আপনাকে ভুল বুঝেছে? আর কখনো কি এমন হয়েছে আপনি চিৎকার করে নিজের মূল্য প্রমাণ করতে চেয়েছেন কিন্তু শেষে নিজেকেই ছোট মনে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। কারণ আজ আমরা এমন এক শক্তির কথা বলবো যেটাকে বেশিরভাগ মানুষ দুর্বলতা মনে করে, কিন্তু বাস্তবে সেটাই সবচেয়ে বড় ক্ষমতা। সেই শক্তির নাম চুপ থাকা। হ্যাঁ, চুপ থাকার মধ্যেও ক্ষমতা আছে। আর এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষ কম কথা বলেও সবার সম্মান পায়, কেন কিছু মানুষ উত্তর না দিয়েও জিতে যায়, আর কেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে জয় করতে হয়। অনেকেই মনে করে যে মানুষ প্রতিবাদ করে না সে ভয় পায়, যে মানুষ তর্ক করে না সে হেরে যায়, যে মানুষ চুপ থাকে তার কোনো শক্তি নেই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। কারণ সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে অপমানের জবাবে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয় না, যে জানে সব কথার উত্তর মুখ দিয়ে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর সফলতা দেয়, আর কিছু উত্তর নীরবতা দেয়। যে মানুষ জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে একদিন নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো নীরবে সহ্য করতে হয়। এই পৃথিবীতে কিছু কষ্ট আছে যা কাউকে বোঝানো যায় না। আপনি হয়তো রাতের পর রাত কেঁদেছেন কিন্তু সকালে হাসি মুখে সবার সামনে দাঁড়িয়েছেন। আপনি হয়তো হাজারবার ভেঙে পড়েছেন কিন্তু কাউকে বুঝতে দেননি, কারণ আপনি জানতেন সবাই আপনার কষ্ট শুনবে না। কেউ মজা নেবে, আর কেউ বিচার করবে, কেউ ব্যবহার করবে। তাই একসময় আপনি শিখে গেছেন সব ব্যথা প্রকাশ করতে নেই, কিছু ব্যথা নিজের ভেতরে রেখে শক্তিতে পরিণত করতে হয়। আর সেখান থেকেই জন্ম নেয় এক নতুন মানুষ, একজন শক্তিশালী মানুষ। নীরব মানুষের ভেতরে ঝড় লুকিয়ে থাকে। আপনি কি জানেন সবচেয়ে গভীর সমুদ্র কখনো বেশি শব্দ করে না, সবচেয়ে উঁচু পাহাড় কখনো নিজের উচ্চতা নিয়ে কথা বলে না? ঠিক তেমনি সবচেয়ে শক্তিশালী মানুষরাও নিজের শক্তি নিয়ে চিৎকার করে না। তারা নীরবে কাজ করে, নীরবে লড়াই করে, নীরবে কাঁদে, নীরবে এগিয়ে যায়। কারণ তারা জানে শব্দ নয়, ফলাফলই সবচেয়ে বড় পরিচয়। যারা সারাক্ষণ নিজের যোগ্যতার কথা বলে তাদের প্রমাণ করার প্রয়োজন হয়, কিন্তু যারা সত্যি যোগ্য তাদের প্রমাণ করে তাদের কাজ। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে অপমান করবে, ছোট করবে, আপনার স্বপ্ন নিয়ে হাসবে, আপনার ব্যর্থতা নিয়ে আনন্দ করবে, আর তখন আপনার ইচ্ছা করবে তাদের জবাব দিতে। কিন্তু বিশ্বাস করুন, সবচেয়ে বড় জবাব হলো নিজের উন্নতি। কারণ আপনি যদি প্রতিটি পাথরের জবাব দিতে থেমে যান তাহলে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কুকুর যখন হাতের দিকে ঘেউ ঘেউ করে, হাতি থেমে উত্তর দেয় না। সে নিজের পথে হেঁটে যায় কারণ সে জানে তার গন্তব্য অনেক বড়। আপনার জীবনেও তাই। সবাইকে উত্তর দিতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না। নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যান। একদিন আপনার সফলতাই তাদের সবচেয়ে বড় উত্তর হবে। নীরবতা আপনাকে চিন্তা করতে শেখায়। হ্যাঁ, নীরবতা আপনাকে চিন্তা করতে শেখায়। যখন আপনি একা থাকেন, চুপ থাকেন, তখন আপনি নিজের সাথে কথা বলতে শুরু করেন। আপনি নিজের ভুলগুলো দেখতে পান, নিজের শক্তিগুলো চিনতে পারেন, নিজের ভেতরের মানুষটাকে আবিষ্কার করতে পারেন। আজকের এই পৃথিবীতে সবাই কথা বলছে কিন্তু খুব কম মানুষ শুনছে। আর যারা শুনতে শেখে তারা অন্যদের চেয়ে অনেক বেশি শিখে। কারণ জ্ঞান আসে শোনার মাধ্যমে, চিৎকার করার মাধ্যমে নয়। একটা সময় আসবে যখন মানুষ আপনাকে বুঝতে পারবে না। আপনার চুপ থাকা তাদের অস্বস্তিতে ফেলবে, কারণ তারা অভ্যস্ত মানুষকে রাগাতে, উস্কাতে, প্রতিক্রিয়া বের করতে। কিন্তু যখন আপনি চুপ থাকবেন তখন তারা আপনার মনের উপর নিয়ন্ত্রণ হারাবে। মনে রাখবেন, याद रखो, जो इंसान आपके इमोशन को कंट्रोल कर लेता है वो आपकी जिंदगी पर भी असर देने लगते हैं। इसलिए हर बात पर रिएक्ट मत करो, क्योंकि जो आपकी गुस्से दिला सकते हैं वो आपको कंट्रोल भी कर सकते हैं।
যে আপনাকে রাগাতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণও করতে পারে। তাই নিজের আবেগের মালিক হন, অন্য কাউকে সেই ক্ষমতা দেবেন না। যে মানুষ নীরবে লড়াই করে সে একদিন জয়ী হয়। আচ্ছা, হয়তো কেউ আপনার সংগ্রাম দেখছে না, আপনার পরিশ্রম দেখছে না, আপনার চোখের পানি দেখছে না, কিন্তু তার মানে এই নয় আপনার লড়াই মূল্যহীন। কারণ বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না, কিন্তু একদিন সেই বিজয় বিশাল গাছে পরিণত হয়। আপনার নীরব সংগ্রামও ঠিক তেমন। আচ্ছা, মানুষ দেখছে না, কিন্তু একদিন ফলাফল সবাই দেখবে। আর তখন তারা বলবে এতদূর কিভাবে এলো, কিন্তু তারা জানবে না এই সাফল্যের পিছনে কত রাতের কান্না, কত অপমান, কত একাকিত্ব, আর কত নীরব যুদ্ধ লুকিয়েছিল। তাই আজ থেকে একটা কথা মনে রাখুন, সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না, সবসময় কথা বলতে হবে না, সবসময় জবাব দিতে হবে না। কারণ কিছু যুদ্ধ শব্দ দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জিততে হয় নীরবতা দিয়ে। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজের শক্তিকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখা। পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা জানেন? অন্যের বিরুদ্ধে যুদ্ধ নয়, পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ নয়, সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ। যখন আপনি ভেঙে পড়েন কিন্তু কাউকে বুঝতে দেন না, যখন আপনি কাঁদতে চান কিন্তু নিজেকে সামলে নেন, যখন আপনি রাগে ফেটে পড়তে চান কিন্তু নীরব থাকেন, সেই মুহূর্তেই আপনি নিজের ভেতরের দুর্বলতাকে হারিয়ে দিচ্ছেন। কারণ শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে হারায়, শক্তিশালী মানুষ সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। পৃথিবী আপনার কথা নয়, ফলাফল মনে রাখবে। হ্যাঁ, পৃথিবী আপনার কথা নয়, ফলাফল মনে রাখবে। অনেক মানুষ আছে যারা প্রতিদিন বড় বড় কথা বলে, স্বপ্নের কথা বলে, সাফল্যের কথা বলে, কিন্তু কাজের সময় তারা হারিয়ে যায়। আবার কিছু মানুষ আছে যারা খুব কম কথা বলে কিন্তু প্রতিদিন নীরবে কাজ করে, নীরবে শেখে, নীরবে নিজেকে গড়ে, আর একদিন হঠাৎ করে সবাই অবাক হয়ে যায়। মনে রাখবেন, মানুষ আপনার প্রতিশ্রুতি মনে রাখবে না, মানুষ মনে রাখবে আপনার অর্জন। তাই নিজের শক্তি কথায় নষ্ট করবেন না, সে শক্তি কাজে লাগান। জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন সবাই আপনার নয়, সবাই আপনার ভালো চায় না, সবাই আপনার কষ্ট বোঝে না। তখন নিজেকে খুব একা মনে হয়, মনে হয় পৃথিবীতে কেউ নেই। কিন্তু সত্যি বলতে সেই একাকিত্বই আপনাকে নতুন করে তৈরি করে। কারণ ভিড় আপনাকে বিনোদন দেয়, কিন্তু একাকিত্ব আপনাকে চিনতে শেখায়। আপনি যখন একা থাকেন তখনও নিজের স্বপ্নের সাথে কথা বলতে পারেন, নিজের ভুলগুলো দেখতে পারেন, নিজের ভবিষ্যৎ গড়তে পারেন। সব হারিয়ে গেলেও নিজেকে হারাবেন না। হ্যাঁ, সব হারিয়ে গেলেও নিজেকে কখনোই হারাবেন না। জীবনে এমন দিন আসতে পারে যখন আপনার কাছের মানুষ দূরে চলে যায়, বন্ধুরা বদলে যাবে, ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাবে, বিশ্বাস ভেঙে যাবে, স্বপ্ন ভেঙে যাবে, সবকিছু হারিয়ে যাচ্ছে মনে হবে। কিন্তু একটা জিনিস কখনো হারাবেন না, সেটা হলো নিজের প্রতি বিশ্বাস। কারণ পৃথিবী যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় তবু আপনি জিততে পারবেন, কিন্তু আপনি যদি নিজের বিরুদ্ধে দাঁড়ান তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সময় সবকিছুর উত্তর দেয়। হ্যাঁ, সময় সবকিছুর উত্তর দেয়। অনেক সময় আমরা চাই এখনই বিচার হোক, এখনই সত্য প্রকাশ হোক, এখনই সবাই বুঝুক আমরা ঠিক ছিলাম, কিন্তু জীবন এমন নয়। কিছু সত্য প্রকাশ পেতে সময় লাগে, কিছু মানুষের আসল রূপ প্রকাশ পেতে সময় লাগে, কিছু অন্যায়ের বিচার হতেও সময় লাগে। তাই ধৈর্য ধরুন। হ্যাঁ, তাই ধৈর্য ধরুন, চুপচাপ নিজের পথ চলুন। সময় এমন এক বিচারক যে কখনো ভুল রায় দেয় না। আপনার নীরবতা আপনার মর্যাদা। মনে রাখবেন, সব জায়গায় নিজের ব্যাখ্যা দিতে নেই, সব মানুষের সামনে নিজের মূল্য প্রমাণ করতে নেই, সব তর্কে জিততে নেই। কারণ কিছু মানুষ সত্য জানতে চায় না, তারা শুধু তর্ক করতে চায়। আর যারা তর্ক করতে চায় তাদের সামনে নীরবতা সবচেয়ে বড় শক্তিশালী উত্তর। আপনার মর্যাদা রক্ষা করুন, নিজেকে সস্তা করে তুলবেন না। আজ যদি আপনার জীবন কঠিন হয়, আজ যদি আপনি একা অনুভব করেন, আর যদি কেউ আপনার মূল্য না বোঝে, তবুও থেমে যাবেন না। কারণ হীরাও প্রথমে ছিল সাধারণ পাথর, সোনাও প্রথমে ছিল মাটির নিচে। প্রতিটি বড় সাফল্যের আগে আসে কঠিন পরীক্ষা। আর হয়তো এই মুহূর্তে আপনার জীবনও সেই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তাই মাথা উঁচু করে চলুন, চুপচাপ নিজের কাজ করে যান,
নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন। মানুষের কথায় নয়, নিজের লক্ষ্য অনুযায়ী জীবন চালান। একদিন এই নীরব সংগ্রামই আপনার সবচেয়ে বড় পরিচয় হবে। একদিন আপনার সাফল্যই কথা বলবে। আর তখন আপনাকে কিছুই বলতে হবে না। কারণ পৃথিবী নিজেই বলবে, এই মানুষটা অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু হারিয়েছে, কিন্তু কখনো হাল ছাড়েনি। চুপ থাকা মানে ভয় পাওয়া নয়। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়। চুপ থাকা মানে নিজের শক্তিকে সঠিক সময়ের জন্য সংরক্ষণ করা। যারা আজ আপনাকে উপেক্ষা করছে, একদিন তারাই আপনার সাফল্যের গল্প শুনবে। যারা আজ আপনাকে দুর্বল ভাবছে, একদিন তারাই আপনার দৃঢ়তার উদাহরণ দেবে। তাই অভিযোগ নয়, অজুহাত নয়, প্রতিশোধ নয়, শুধু নীরব পরিশ্রম। হ্যাঁ, নীরব পরিশ্রম। কারণ চুপ থাকার মধ্যেও ক্ষমতা আছে। আর সেই ক্ষমতা একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কিছু কিছু সময় চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর। এটাও আপনাকে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে যে কিছু কিছু সময় আমাদের চুপ থাকা প্রয়োজন। হ্যাঁ, আমাদের চুপ থাকা প্রয়োজন। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো, এবং এখন তুমি যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।